বাগানের সবচেয়ে সুন্দর ফুলটাই উনি উঠিয়ে নিয়ে আসবেন। আমি শিক্ষিত এবং প্রগতিশীল। আমি জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করছি দীর্ঘদিন ধরে মাদ্রাসাগুলোতে। অনুভূতির কিছু নাই। 2008 সালে বঙ্গবন্ধু কন্যা আমাকে মনোনয়ন দিয়েছিলেন। তার মা 20 দিনের দিনই মারা গিয়েছে, প্রথম একটা মাত্র সন্তান তার। আমি একদিনও সংসদ মিস করিনি, এলাকায় সর্বোচ্চ ভালো কাজ করেছি। আমি মনে করব আল্লাহ আছে। আমি সংরক্ষিত আসনে এর আগে মনোনয়ন চেয়েছি, এবার আমি সরাসরি আসনে আমি মনোনয়ন নিলাম। মূল্যায়ন করে অন্য নারীদেরকে উৎসাহিত করে থাকেন। আমরা মেয়েরা ঢুকতেই পারতেছি না ভিতরে। আমি কাজে বিশ্বাসী, আমি কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন ওনার বাগানের সবচেয়ে সুন্দর ফুলটাই উনি উঠিয়ে নিয়ে আসবেন। আমি যদি সেই বাগানের সুন্দর ফুলটা হতে পারে আমি নিজেকে অনেক গৌরব বলে মনে করব। কাজের তো কখনো কোনো শেষ নেই, শুধু এতটুকু বলতে পারি যে ঢাকা 5-এর ভোটাররা আমার আত্মীয়, এটা আমার সবচেয়ে বড় শক্তির একটা জায়গা। তো পরিবারের পাশে থাকাটাই আমার দায়িত্ব, সেই দায়িত্বর জায়গা থেকে আমি এখানে আছি। আমরা আগেও কিন্তু দেখেছি যে নির্বাচনের ট্রেন যখন শুরু হয় তখন কারোর জন্য থামে না। ইতিহাস থেকে শিক্ষা যদি নিতে হয় তাহলে আমি বলবো নির্বাচনের ট্রেনে সবার উঠে যাওয়া উচিত। আমার মনে হয় না বঙ্গবন্ধুর কন্যাকে কেউ হুমকি ধমকি দিয়ে দাবিয়ে রাখতে পারবে। 7 কোটি মানুষকে তখনও কেউ দাবিয়ে রাখতে পারেনি, আজকে আমরা 17 কোটি মানুষ, আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আর রাজনীতিতে আমার ত্যাগ তিতিক্ষা দীর্ঘ 23 বছর। আমরা অনেক ঝুঁকি নিয়েছি জীবনে। বিরোধী দলে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থেকে সব রাজনৈতিক প্রোগ্রামগুলোকে সক্রিয় থেকেছি এবং নারী নেতৃত্ব এবং আমি শিক্ষিত এবং প্রগতিশীল এবং সক্রিয় এই আশা থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী নারী বান্ধব এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে তিনি নারীদেরকে মূল্যায়ন করে অন্য নারীদেরকে উৎসাহিত করে থাকেন, সেই আশা থেকে আমি কিনেছি। পঞ্চগড় 1 এবং বাংলাদেশ সংসদীয় আসন 1 থেকে মনোনয়ন ফর্ম কিনেছি। আমি শারমিন জাহান মেরি। অনুভূতির কিছু নাই। 2008 সালে বঙ্গবন্ধু কন্যা আমাকে মনোনয়ন দিয়েছিলেন, 14 সালে দ্বিতীয়বার দিয়েছিলেন। প্রথমবার 50,000 বেশি ভোট পেয়ে বিএনপির প্রার্থীকে ধরাশায়ী করে নৌকার বিজয় সুনিশ্চিত করেছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে। 14 সালেও আমি মনোনয়ন পেয়েছিলাম, জোটের স্বার্থে আমাকে উইথড্র করতে হয়েছিল। 18 সালেও জোটকেই ছাড়া হয়েছে। এখন এইবার আর 10 বছর ধরে মানুষ নৌকায় ভোট দিতে পারে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, এবার সবাই নৌকায় ভোট দিতে চায়। আমি আসলে কাজ করেছি এবং দীর্ঘদিন দলে আমার সম্পৃক্ততা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী খুব স্নেহ করেন, ভালো জানেন। এবং আমি একমাত্র সংসদ সদস্য যে শতভাগ সংসদে আমার উপস্থিতি রয়েছে, শতভাগ। আমি একদিনও সংসদ মিস করিনি, এলাকায় সর্বোচ্চ ভালো কাজ করেছি। আমি বিশ্বাস করি আমি মনোনয়ন পাবো। মাননীয় প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গার মানুষকে সালাম জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। নমিনেশন আমাকে যদি দেয় আমি চুয়াডাঙ্গার মানুষকে এবং আলমডাঙ্গার মানুষকে সেবা করব। আপনি ভালো জানেন সাংবাদিক যেহেতু, চুয়াডাঙ্গা হাসপাতালটা কি ঠিক আছে? না, চুয়াডাঙ্গার হাসপাতালে কোনো মেশিন নেই। কোনো ওখানে কয়েকদিন আগে একজন নিয়ে গিয়েছিল তার মাকে, এক অফিসার, তার মা 20 দিনের দিনই মারা গিয়েছে, প্রথম একটা মাত্র সন্তান তার। সে অনেক কাঁদছে আমার কাছে। আমি যদি মনোনীত হই তাহলে আগে চুয়াডাঙ্গা হাসপাতাল এবং আলমডাঙ্গার রাস্তাগুলো খুবই খারাপ। আমার কিন্তু ইউনিয়ন পর্যন্ত ঘোরা আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গার। আমি চাই আমি যদি নমিনেশন পাই তাহলে আমি চুয়াডাঙ্গাকে সুন্দরভাবে, আলমডাঙ্গাকে সুন্দরভাবে সাজাবো। আমি মনে করব আল্লাহ আছে, আল্লাহ আছে। আমি মনোনয়ন প্রত্যাশী, অবশ্যই মনোনয়ন প্রত্যাশী। আমি চাই ইনশাল্লাহ আল্লাহ আমার মুখের দিকে তাকাবে এবং নেত্র আমার মুখের দিকে তাকাবে এবং মনোনয়ন ইনশাল্লাহ দেবে। চট্টগ্রাম 8 আসন থেকে আমি অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, সমন্বয়ক সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ। আমি সংরক্ষিত আসনে এর আগে মনোনয়ন চেয়েছি, এবার আমি সরাসরি আসনে আমি মনোনয়ন নিলাম এবং আশা করি যে তারুণ্যের সমৃদ্ধিতে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের যে নারীর ক্ষমতায়নে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনাকে আমি দিন বদলের নেত্রী হিসেবে জানি, যে দিন বদলের নেত্রী যে আজকে বাংলাদেশের মানুষের দিন বদল করেছেন, এটার একজন সুযোগ্য কর্মী হিসেবে আমি জননেত্রী শেখ হাসিনার হয়ে কাজ করতে আগ্রহী। আমি আশা
করি দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি শতভাগ আমার জনগণের আশা পূরণ করতে সক্ষম হব। জয় বাংলা। আপনারা দেখছেন সকাল থেকে উৎসব মুখর পরিবেশে কিন্তু মনোনয়নপত্র বিক্রি শুরু হয়ে গেছে। কেউ যদি স্বেচ্ছায় বাংলাদেশটাকে অকার্যকর রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের সাথে এক হয়ে যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সেখানে কিন্তু আমাদের সংবিধানের বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই। আমরা সংবিধানটাকে ফলো করছি এবং সংবিধান মোতাবেক যথাসময়ে আমরা নির্বাচন সম্পন্ন করতে আশা করি আমরা সম্পন্ন করতে পারবো। আমি প্রথমে জঙ্গিবাদ মুক্ত যে বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণাটা দিয়েছেন, যেহেতু আমি জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করছি দীর্ঘদিন ধরে মাদ্রাসাগুলোতে, আমি মনে করি চট্টগ্রাম যেহেতু ধর্মভিত্তিক রাজনৈতিক চর্চাটা বেশি হয়, আমি আমার এলাকাটাকে জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, একটা অসাম্প্রদায়িক চেতনা, একটা সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আমি কাজ করে যাব। বিশেষ করে নারীর ক্ষমতায়ন আমি কাজ করে যাব। তুলতে পারি নাই, গিয়েছিলাম কিন্তু তোলার জন্য, কিন্তু অনেক ভিড়, প্রচন্ড ভিড়, আমরা মেয়েরা ঢুকতেই পারতেছি না ভিতরে। আপনি কোন আসন থেকে মনোনয়ন চান? আমি চাঁদপুর 4 ফরিদগঞ্জ আসন থেকে। আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দেন, তাহলে আমি আমার এলাকায় সর্বোচ্চ উন্নয়ন, রাস্তাঘাট, তারপরে মানুষের যেই বিধবা ভাতা বা যেসব মানে উন্নয়ন করে নাই, যেগুলো অসমাপ্ত হয়ে আছে, এগুলো আমি সমস্ত কিছু সমাপ্ত করব। প্রতিটি ঘরে ঘরে ঢুকে কার কি সমস্যা, কার কি প্রবলেম, কার কি অবস্থা, সেটা আমি ফাইন্ড আউট করে তাদের সহযোগিতা করব ইনশাল্লাহ।